কিন্তু ভিন্ন একটি প্রোগ্রামের এখানে ঘোষণা দেওয়াতে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা। আজকে আমরা এখানে 10 লাখ মানুষ হতো না এখানে কমপক্ষে, সেই প্রোগ্রাম শুক্রবার নষ্ট হয়েছে নি বলেন, সেটা নষ্ট হয়েছে, আমি নিন্দা জানাই। আমাদের দাবি হলো ফিলিস্তিনকে ইসরায়েল মুক্ত করতে হবে। আমরা বলতে চাই গাজাবাসী 1000 বছর ধরে গাজায় থাকে, ফিলিস্তিন মুসলমানদের আবাসভূমি, এখানে ষড়যন্ত্র করে ইসরায়েলকে চারুল রাষ্ট্র গঠন করার সুযোগ করে দিয়েছে পৃথিবীর মোড়লরা। আমরা বলতে চাই ইসরায়েল পৃথিবীতে চারুল রাষ্ট্র, ইসরায়েলের অস্তিত্ব বাংলা পৃথিবীর মানচিত্রে থাকতে পারে না। সবচেয়ে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল, এই ইসরায়েলের বিরুদ্ধে গোটা পৃথিবীর শান্তিকামী মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। গোটা পৃথিবীর মানুষ আজকে বিক্ষুব্ধ ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিচয়। আমরা ইসরায়েলের বন্ধু রাষ্ট্র হলো আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া, ভারত। ইসরায়েলের যে চরিত্র, ইন্ডিয়ারও সে একই চরিত্র। সুতরাং ইন্ডিয়া ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে, সংগ্রাম চলতেই থাকবে। আমরা শাহাদাত বরণ করব, কিন্তু ইন্ডিয়া ইসরায়েলের সাথে কোনো আপোষ করতে রাজি না। আমরা আবাসকে বাংলাদেশে দেখতে পাই, ইন্ডিয়ার গোলাম ছিল বাংলাদেশের হাসিনা সরকার, ছেলে হাসিনাকে পুনর্বাসন করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিষ্কার বক্তব্য আমাদের, ইন্ডিয়ার গোলাম হাসিনাকে যারা পুনর্বাসন করতে চাইবে, বাংলাদেশে তার স্থান হবে না। বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে মিছিল পূর্ব সমাবেশ শুরু হবে। আমাদের মহানগর সভাপতি, সেক্রেটারি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ উপস্থিত থাকবেন। আমি তাওহীদে জনতা, আপনারা জানেন ফিলিস্তিনের মুসলমানদের উপর যেভাবে চালিয়ে যাচ্ছে, সারা বিশ্ব মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, ঐক্যবদ্ধভাবে সামরিক হস্তক্ষেপ করে পৃথিবীর মানচিত্র থেকে করে দিতে হবে। ভারত সরকারকেও বলছি, আপনারা ইসরায়েলের ভূমিকা নিয়ে আমাদের মুসলমান ভাইদের উপর যেভাবে নির্যাতন চালাচ্ছেন, দিচ্ছেন, আমাদের মুসলমানদেরকে গুলি করে হত্যা করছেন, মনে রাখবেন দেখেন তিন দিক থেকে আমরা রয়েছে। যদি আপনার দিকে আমরা জিহাদের কাফেলা নিয়ে রওনা দিই, আমরা দিল্লি দখল করে সেখানে বড় পতাকা উত্তোলন করব ইনশাআল্লাহ। সাবধান হয়ে যান, মোদি ভারত সরকার যদি বাংলাদেশের মুসলমানরা যদি লং মার্চ করে তোমাদের দিকে যায়, তোমাদের ভারত ভেঙে ক্ষমতা হয়ে যাবে। অনেক ভাই
আজকে এইখানে 10 লাখ মানুষ হইতাম আমরা ফিলিস্তিনের জন্য, কিন্তু ভিন্ন একটি প্রোগ্রামের এখানে ঘোষণা দেওয়াতে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা। আজকে আমরা এখানে 10 লাখ মানুষ হতো না এখানে কমপক্ষে, সেই প্রোগ্রাম শুক্রবার নষ্ট হয়েছে নি বলেন, সেটা নষ্ট হয়েছে, আমি নিন্দা জানাই। ধন্যবাদ। প্রোগ্রামটি কি ভিন্ন প্রোগ্রাম যারা দিচ্ছে তাদেরকে, তারা কেউই নাই এখানে, প্রোগ্রাম দিয়ে এখানে কেউ নাই, কি প্রোগ্রাম এখানে সমস্ত সবাই ফিলিস্তিনের প্রোগ্রামে আছে। প্রোগ্রামটা ছিল আমি স্কিপ করছি না। স্কিপ আমরা এটা আপনারা জেনে নেন যে আজকে যে গাজা দখল নিয়ে কথা হচ্ছে, আপনারা জেনে থাকবেন যে এই ইহুদিরা এক সময় এই গাজাতে তারা হচ্ছে আমাদের আজকে রোহিঙ্গাদেরকে যেমন আশ্রয় দেওয়া হয়েছে, তেমনি এই ইহুদিদেরকে এক সময় এই গাজায় ফিলিস্তিনিতে নামাজের পবিত্র জুমার নামাজের পরবর্তী বাইতুল মোকাররমের সংলগ্ন আজকে যে প্রতিবাদ সমাবেশ করা হচ্ছে, তার থেকে স্পষ্ট ঘোষণা দিতে চাই, এই যে মুসলমানদের উপর, ফিলিস্তিনের মুসলমানদের উপর যে ইসরায়েল কর্তৃক যে অগ্রাসন, যে হত্যাকাণ্ড, যে জুলুম, নির্বিচারে হত্যাকাণ্ডের যে প্রতিবাদ জানাচ্ছি। বিশেষ করে আমরা ফিলিস্তিনকে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষণা করার যে জাতিসংঘ কর্তৃক উদ্যোগ গ্রহণ করার জন্য অনুরোধ যাচ্ছি। সাথে সাথে বিশ্ব নেতৃবৃন্দ, বিশেষ করে বাংলাদেশের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে যে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে বক্তব্য রাখার জন্য এবং বিশেষ করে জাতিসংঘকে উদ্যোগ গ্রহণ করার জন্য বাংলাদেশ থেকে স্পষ্ট বক্তব্যের আশা করছি। আমরা এই রমজান মাসে মুসলমানদের উপর যে আগ্রাসন, যে জুলুম, নির্যাতন, হত্যাকাণ্ড চালানো হচ্ছে, তার প্রতিবাদ জানানোর জন্য মূলত আমরা এখানে এসেছি। ফিলিস্তিনি ভাই বোনদের উপরে, গাজাবাসীর উপরে ইসরায়েলের বর্বরোচিত বাহিনীরা একদম অতর্কিত হামলা চালিয়েছে। হঠাৎ করেই ওরা আন্তর্জাতিক চুক্তি ভঙ্গ করে আমাদের মুসলিম ভাই বোনদের উপর হামলা চালিয়েছিল। আমরা মূলত সেই আন্তরিকতা থেকে এবং আমার ভাই বোনদের দয়ের জায়গা থেকেই আমরা তাদের এই বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আজকে আমরা এই বিশাল এবং বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছি। এটি মূলত আজকে আমাদের লক্ষ্য ছিল। কোন ব্যানারে এসেছিলেন আপনি? আমরা মূলত এসেছি গণমানুষী সংগঠন খেলাফত মজলিসের নেতৃত্বে আমরা মূলত মিছিল করেছি। ইসলামের পক্ষ থেকে গাজা ইসরায়েলে যে হামলা করা হয়েছে এর বিরুদ্ধে এখানে বিক্ষোভ করা হইতেছে। এখানে ইসরায়েলের সকল পণ্য এবং তাদের সকল বাংলাদেশের সাথে যখন বাণিজ্যিক আদান প্রদান আছে, এখানে সবকিছু বন্ধ করার জন্য জোর আহ্বান করা হচ্ছে। এবং আমাদের বাংলাদেশের সরকার, ইউনূস সরকারকে বলা হইতেছে যে তিনি যেন এই বিষয়ে কঠিন হুঙ্কার দেন যে বাংলাদেশে যেন ইসরায়েলের কোনো প্রকার পণ্য এবং তাদের কোনো প্রকার ব্যবসায়িক বাণিজ্যিক কার্যকলাপ যেন এখানে না হয়, এই বিষয়ে তিনি এখানে আলোচনা হচ্ছে। আর কথা হচ্ছে এখানে বাংলাদেশের পক্ষ থেকে, সকল মুসলিমদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে ইসরায়েলের পক্ষ থেকে যে হামলা করা হচ্ছে গাজাবাসীদের উপর, আমরা তাদের এর পক্ষ থেকে, বাংলাদেশ মুসলিম প্রধানী দেশ, আমাদের বাংলাদেশ 90% মানুষ হচ্ছে বাংলাদেশের মানুষ মুসলমান। তবে এখানে বলা হচ্ছে যে বাংলাদেশে 90% মুসলমান হওয়া সত্ত্বেও আমরা মুসলিমদের বিরুদ্ধে যে হামলা করা হচ্ছে তার পাল্টা আক্রমণ করার কোনো প্রতিবাদ করতে পারতেছি না। আমরা প্রতিবাদ করলেও রাষ্ট্রীয়ভাবে এর পক্ষে কোনো রায় হচ্ছে না। এর জন্য আমি মনে করি যে বাংলাদেশ সরকার এবং তার প্রশাসনিক যে সমস্ত কর্মকর্তা আছে তার সুপক্ষ নিয়ে আলোচনা করা উচিত। ইনশাল্লাহ সারা বাংলা মুসলমান এক হয়ে আমরা এই প্রতিবাদ করবো ইনশাল্লাহ।